তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে অথবা নবম দশম শ্রেণী পরীক্ষার্থী অথবা ইন্টার পরীক্ষার্থী রয়েছে, তোমাদের জন্য সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড একটি গুরুত্বপূর্ণ টপিক। সো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড যদি আমরা সাজিয়ে গুছিয়ে আলোচনা করতে পারি তাহলে খুব সহজেই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পানি পানি হয়ে যাবে। চলো শুরু করা যাক। প্রথমে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের প্রথম যে রুলটা আমরা ইনক্লুড করেছি সেটা হচ্ছে রুল 1। রুল 1 আমরা শিখবো সিম্পল সেন্টেন্স এ যদি বাই প্লাস ভার প্লাস আইএনজি থাকে। মনে রাখবা সিম্পল সেন্টেন্সে যদি বাই প্লাস ভার প্লাস আইএনজি থাকে তাহলে উক্ত সেন্টেন্সকে আমরা যখন কমপ্লেক্সে রূপান্তর করব, প্রথমে ইফ বসাবো, তারপরে সাবজেক্ট বসাবো এবং অ্যাফার্মেটিভ, নেগেটিভ হবে না। এবং যদি কম্পাউন্ডে রূপান্তর করি উক্ত সেন্টেন্সটাকে আমরা জাস্ট কি করব, মাঝখানে এন্ড বসিয়ে দেব। মনে রাখবা সিম্পল সেন্টেন্সে বাই প্লাস ভার প্লাস আইএনজি থাকলে ওই সেন্টেন্সটাকে যদি তুমি কমপ্লেক্সে রূপান্তর করো, সেই সেন্টেন্সটাকে কমপ্লেক্সে রূপান্তর করলে ইফ প্লাস সাবজেক্ট প্লাস অ্যাফার্মেটিভ এবং কম্পাউন্ডে রূপান্তর করলে সেখানে তুমি এন্ড বসিয়ে দিলে আনসার ডান। চলো আমরা শুরু করি। প্রথমেই দেখো সিম্পল একটি সেন্টেন্স আমি নিয়েছি, সেটা হচ্ছে বাই রিডিং মোর। বাই রিডিং মোর ইউ উইল লার্ন মোর। এই সেন্টেন্সে দেখো এই যে বাই প্লাস ভার প্লাস আইএনজি আছে। দেখো ভাইয়া, বাই প্লাস ভার প্লাস আইএনজি যুক্ত সিম্পল সেন্টেন্সকে যদি তুমি কমপ্লেক্সে রূপান্তর করো তাহলে তোমাকে সর্বপ্রথমে ইফ বসাইতে হবে। কথা ভালো করে বোঝার চেষ্টা করো। যদি দেখো যে বাই প্লাস ভার প্লাস আইএনজি যুক্ত সিম্পল সেন্টেন্স আছে, ওই সেন্টেন্সটাকে তুমি কমপ্লেক্সে রূপান্তর করতে চাও, তুমি জাস্ট প্রথমে কি বসাবা, ইফ বসাবা। সো কমপ্লেক্স কমপ্লেক্স। দেখো আমরা আমরা কি শিখেছি, বাই প্লাস ভার প্লাস আইএনজি। যে বাই প্লাস ভার প্লাস আইএনজি থাকলে তুমি মনে করবে এই সেন্টেন্সটা কিসে আছে, সিম্পলে আছে। তো এই সেন্টেন্সটাকে যদি তুমি কমপ্লেক্সে রূপান্তর করতে চাও, সো প্রথমে কি বসাবা, ইফ বসাবা। কথা ভালো করে বোঝার চেষ্টা করো। যদি বাই প্লাস ভার প্লাস আইএনজি যুক্ত সিম্পল সেন্টেন্স থাকে, তুমি যদি কমপ্লেক্সে রূপান্তর করতে চাও প্রথমে কি করবা, ইফ বসাবা। ইফ বসানোর পর তোমার যে কাজটা করতে হবে, দ্বিতীয় অংশের যে সাবজেক্ট আছে, এই যে প্রথমে যে সাবজেক্ট আছে এই সাবজেক্টটা এই পাশে নিয়ে আসতে হবে। ইফ ইউ, কথা ক্লিয়ারলি বোঝার চেষ্টা করো। যদি প্রথমে বাই প্লাস ভার প্লাস আইএনজি যুক্ত সিম্পল সেন্টেন্স দেয়, তোমাকে যদি কমপ্লেক্সে রূপান্তর করতে বলে, তুমি সর্বপ্রথমে ইফ বসাবা। ইফ বসানোর পর দ্বিতীয় অংশের যে সাবজেক্টটি আছে ওই সাবজেক্টটি প্রথমে নিয়ে আসবা। আসার পর এখন তোমাকে যে কাজটা করতে হবে, এই সেন্টেন্সটা কি কারণে সিম্পল হয়েছে এই কারণটা বাদ দিয়ে দিবা। দেখো এটা বাই এবং ভার প্লাস আইএনজি থাকার কারণে সিম্পল হয়েছে। সো তুমি বাই এবং ভার প্লাস আইএনজি বাদ দিয়ে দাও। তো বাই এবং আইএনজি যদি বাদ দাও, তোমার কাছে থাকতেছে শুধু কি, রিড। তাহলে রিড, রিড তারপরে কি, মোর। দ্বিতীয় অংশ হুবহুব যা আছে তা, তুমি প্রথম অংশ পরিবর্তন করবা। দেখো তোমার যে কাজটা করতে হয়েছে, তুমি যখন বাই প্লাস ভার প্লাস আইএনজি যুক্ত সিম্পল সেন্টেন্সটাকে কমপ্লেক্সে রূপান্তর করবা, তুমি জাস্ট প্রথমে ইফ বসাবা। ইফ বসানোর পর তোমাকে দ্বিতীয় অংশের যে সাবজেক্টটি আছে ওই সাবজেক্টটি প্রথমে বসাইতে হবে। তারপর তোমাকে কি করতে হবে, বাই এবং আইএনজি বাদ দিতে হবে। বাই এবং আইএনজি বাদ দিলে রয়েছে কি, রিড এবং মোরের মোর। দ্বিতীয় অংশ হুবহুব যা আছে তা, ইউ উইল লার্ন, ইউ উইল লার্ন মোর, ইউ উইল লার্ন মোর। সো দ্বিতীয় অংশে কোনো পরিবর্তন করা লাগবে না, যেই অবস্থায় আছে ওই অবস্থায় তুমি কি করবা, রেখে দিবা। এখন সেম সেন্টেন্সটাকে যদি তুমি কমপ্লেক্সে রূপান্তর করো, সো তোমার যদি এই সেন্টেন্সটাকে যদি কমপ্লেক্সে রূপান্তর করো, তোমার জাস্ট কি করতে হবে, বাই এবং ভার প্লাস আইএনজি বাদ দিয়ে দিবা। বাই এবং ভার প্লাস আইএনজি, আইএনজিটা বাদ দিয়ে দাও। বাই এবং আইএনজি বাদ দিলে থাকবে কি, রিড। জাস্ট তুমি লিখে দাও রিড। কথা ভালো করে বোঝার চেষ্টা করো। যদি কম্পাউন্ডে রূপান্তর করো প্রথমে বাই এবং আইএনজি বাদ দাও। কি কারণে সিম্পল হয়েছে, বাই এবং আইএনজি থাকার কারণে। সো তুমি বাই এবং আইএনজি বাদ দিয়ে রিড, তারপরে মোর। মোর কমায়ের জায়গায় জাস্ট এই যে কমায়ের জায়গায় তুমি কি বসাবা, এন্ড বসাবা। এখানে জাস্ট এন্ড বসিয়ে দাও। এন্ড রিড মোর এন্ড ইউ উইল লার্ন মোর। তুমি জাস্ট কি করবা, তোমার যে কাজটা করতে হবে সেই কাজটি হচ্ছে প্রথম অংশে তুমি বাই প্লাস ভার প্লাস আইএনজি থাকলে তুমি জাস্ট কি করবা, বাই এবং আইএনজি বাদ দিয়ে রিড বসিয়ে দিবা। মোরের মোর, কমা এর জায়গায় জাস্ট তুমি কি করবা, এন্ড বসাবা। এন্ড এবং দ্বিতীয় অংশ ইউ উইল লার্ন মোর, দ্বিতীয় অংশ যা আছে তাই বসিয়ে দিবা। আশা করি বুঝতে পেরেছো।
সিম্পল সেন্টেন্সে উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি আছে, উক্ত সেন্টেন্সকে তুমি যখন কমপ্লেক্সে রূপান্তর করবা তখন বসাবা ইফ ইউ ডোন্ট অথবা আনলেস। তুমি যে কোনো একটা বসিয়ে দিলেই হবে, হয় ইফ ইউ ডোন্ট, না হয় কি আনলেস। যদি সিম্পল সেন্টেন্সে উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি থাকে, উক্ত সেন্টেন্সকে তুমি যখন কমপ্লেক্সে রূপান্তর করবা ইফ ইউ ডোন্ট অথবা আনলেস বসাবা, এবং কম্পাউন্ডে যখন রূপান্তর করবা তখন তুমি অর বসাবা। আশা করি বুঝতে পেরেছো। আজকে দেখো আমি এই সেন্টেন্সটাকে একেবারে পানি পানি করে দেব। চলো শুরু করি। বলা হয়েছে দেখো প্রথমেই উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি আছে। দেখো উইদাউট রিডিং মোর ইউ উইল ফেল ইন দ্য এক্সাম। সো এই সেন্টেন্সটা কি সেন্টেন্সে আছে তুমি বলো? সেন্টেন্সটা নিশ্চয়ই এটা সিম্পল সেন্টেন্সে আছে। কারণ হচ্ছে কি সিম্পল সেন্টেন্সে একটি মাত্র ক্লজ থাকবে, বাকিটা এই দেখো এই সেন্টেন্সে কি উইদাউট রিডিং মোর, এই সেন্টেন্সে না আছে সাবজেক্ট না আছে ভার্ব, অর্থাৎ অপর অংশে দেখো ইউ আছে সাবজেক্ট, উইল ফেল ভার্ব। সো প্রথম অংশে কোনো সাবজেক্টও নেই ভার্বও নেই, তার মানে এটা সিম্পল সেন্টেন্স। এখন কোন রুলের ভিতরে পড়বে? দেখো উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি আছে, উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি। যদি দেখো উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি আছে, ওই সেন্টেন্সটিকে তোমাকে কমপ্লেক্সে রূপান্তর করতে বলছে। তুমি ভাইয়া জাস্ট প্রথমে ইফ ইউ ডোন্ট অথবা আনলেস বসাও। তুমি তাহলে কমপ্লেক্স তুমি কি করবা? কমপ্লেক্সে প্রথমে ইফ ইউ ডোন্ট অথবা আনলেস, তো তুমি আনলেস বসাও। তুমি আনলেস বসাইলা, ইফ ইউ ডোন্ট অথবা আনলেস, আমি আনলেস বসাইলাম। বসানোর পর তোমাকে দ্বিতীয় অংশ থেকে সাবজেক্ট কপি করতে হবে। এই যে দেখো এখানে যে সাবজেক্টটি আছে, সেই সাবজেক্টটি তোমাকে প্রথম অংশে নিয়ে আসতে হবে। প্রথম অংশে কি আসবে? ইউ আসবে, আনলেস ইউ। তারপর হচ্ছে তোমাকে সাবজেক্ট আনার পর তোমাকে যে কাজটি করতে হবে, একটি ভার্ব লাগবে। সো উইদাউট এবং আইএনজি বাদ দিলে যেইটা থাকবে ওইটাই হচ্ছে ভার্ব। উইদাউট বাদ দাও এবং আইএনজি বাদ দিলে থাকবে কি? রিড। সো এই রিডটা বসিয়ে দাও। উইদাউট এবং আইএনজি বাদ দিলে রিড রয়েছে, রিড। তাহলে আনলেস ইউ রিড, তারপর হচ্ছে কি মোর যা আছে তা তুমি লিখে দাও, মোর। তারপরে তোমার যে কাজটা করতে হবে, কমা দিতে হবে। দ্বিতীয় অংশ যা আছে ইউ উইল ফেল ইন দ্য এক্সাম। দেখো তোমাকে দ্বিতীয় অংশে কোনো হাত দেওয়া লাগতেছে না। দ্বিতীয় অংশ হুবহু যা আছে তা আমি এখানে দেখো একেবারে দেখে হুবহু যা আছে তা বসিয়ে দিয়েছি। প্রথম অংশে তোমাকে পরিবর্তন করতে হবে। যদি উইদাউট থাকে, উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি থাকে, তুমি জাস্ট কি করবা? প্রথমে আনলেস বসাবা। আনলেস বসানোর পর তোমার দ্বিতীয় অংশের যে সাবজেক্টটি আছে ওই সাবজেক্টটি নিয়ে আসতে হবে। তারপর তোমাকে কাজ করতে হবে উইদাউট এবং আইএনজি বাদ দিয়ে রিড আছে, রিড বসিয়ে দেবা। মোরের মোর দ্বিতীয় অংশ হুবহু যা আছে তুমি তাই বসিয়ে দেবা। এখন এই সেন্টেন্সটাকে যদি তোমাকে কম্পাউন্ড বানাইতে বলে, এই সেন্টেন্সটাকে যদি তোমাকে কম্পাউন্ড বানাইতে বলে তুমি কি করবা? তোমার জাস্ট এতটুকু কাজ যে উইদাউট এবং আইএনজি বাদ দিয়ে রিড লিখে দিবা। রিড মোর, রিড মোর। এটা হুবহু জাস্ট আইএনজি এবং উইদাউট বাদ দিয়ে রিড মোর লিখে দেওয়ার পর তারপর তোমার যে কাজটা করতে হবে, এখানে কমাইয়ের জায়গায় জাস্ট অর বসিয়ে দিবা। অর দ্বিতীয় অংশ যা আছে তা বসিয়ে দাও। ইউ উইল ফেল ইন দ্য এক্সাম। দ্বিতীয় অংশ কোনো পরিবর্তন করার প্রয়োজন নেই, অর্থাৎ আমাদের প্রথম অংশেই সব পরিবর্তন হবে। দ্বিতীয় অংশ হুবহু যা আছে আমরা ওইভাবেই লিখে দেব। অর্থাৎ প্রথম অংশে দেখো তোমাকে কি করতে হবে? উইদাউট এবং আইএনজি বাদ দিয়ে প্রথম অংশে রিড আছে, রিডটা বসিয়ে দিবা। তারপর মোরের মোর, কমায়ের জায়গায় জাস্ট তুমি কি বসাবা? কম্পাউন্ডেড ক্লজ মার্কার কি অর বসিয়ে দিবা। দ্বিতীয় অংশ হুবহু যা আছে তাই বসিয়ে দেবা। রুল 3তে আমরা যে সিম্পল কমপ্লেক্সের যে রুলটি নিয়েছি, এটি ভেরি ইম্পর্টেন্ট একটি রুল। দেখো বলা হয়েছে সিম্পলে 2.2 থাকলে ওই সেন্টেন্সটিকে তুমি যখন কমপ্লেক্সে রূপান্তর করবা তখন দ্যাট বসাবা। কথা ক্লিয়ার মনে রাখবা। যদি সিম্পলে 2.2 থাকে তাহলে ওই সেন্টেন্সটিকে তুমি যখন কমপ্লেক্সে রূপান্তর করবা দ্যাট বসাবা, এবং কম্পাউন্ডে যখন রূপান্তর করবা তখন ভেরি এন্ড বসাবা।
তো এখানে দেখো আমি এই সেন্টেন্সটা নিয়েছি যে সিম্পলে হি ইজ টু লেজি টু ডু দ্য ওয়ার্ক। এই সেন্টেন্সটিতে দেখো এই যে টু ডট ডট কি আছে, টু আছে। একটু ভালো করে মনে রাখবা, যদি টু ডট ডট টু যুক্ত সিম্পল সেন্টেন্স হয়, তুমি তোমার যে কাজটা করতে হবে সেই কাজটি হচ্ছে কমপ্লেক্সে যখন রূপান্তর করবা তখন তোমাকে জাস্ট প্রথম অংশ যে অবস্থায় আছে ওই অবস্থায় লিখে দাও হি ইজ। এখানে প্রথম অংশ যে অবস্থায় আছে লিখে দিলাম। এবার টু এর পরিবর্তে তুমি লিখবা জাস্ট সো। টু এর পরিবর্তে কি লিখবা, সো। আশা করি বুঝতে পেরেছো। টু এর পরিবর্তে কি লিখবা, সো। যদি কমপ্লেক্সে রূপান্তর করো হি ইজ সো, তারপর হচ্ছে লেজি। লেজি যে অবস্থায় আছে ওই অবস্থায় তুমি লিখে দিবা হি ইজ সো লেজি। তারপরে এই টু এর পরিবর্তে তুমি জাস্ট দ্যাট লিখবা। কি লিখবা, দ্যাট। এই টু এর পরিবর্তে দ্যাট। তাহলে কথা ক্লিয়ার বোঝার চেষ্টা করো। তোমাকে যখন কি করবে, টু ডট ডট টু যুক্ত সিম্পল সেন্টেন্স দিবে, তুমি ওই সেন্টেন্সটিকে যখন কমপ্লেক্সে রূপান্তর করবা, তুমি জাস্ট কি করবা, প্রথম অংশের প্রথম টু এর পরিবর্তে সো লিখবা, দ্বিতীয় টু এর পরিবর্তে দ্যাট লিখবা। আশা করি বুঝতে পেরেছো। এখন তোমাকে কি করতে হবে, প্রথম অংশের যে সাবজেক্টটি আছে এই সাবজেক্টটি অপর পাশে নিয়ে যেতে হবে। এই সাবজেক্টটি কি, প্রথম অংশে কি আছে, হি আছে। তো হিটাকে তুমি অপর পাশে নিয়ে যাও। হিটা অপর পাশে নিয়ে গেলাম। এখন যদি প্রথম অংশে সাবজেক্টটি যদি ভার্বটি যদি প্রেজেন্ট টেন্সে থাকে, প্রথম অংশের ভার্ব যদি প্রেজেন্ট টেন্সে থাকে, তাহলে এই পাশে লিখবা ক্যান নট। যদি প্রথম অংশের ভার্ব পাস্ট টেন্সে থাকে, তাহলে এই পাশে লিখবা কুড নট। প্রথম অংশের ভার্ব যদি প্রেজেন্ট টেন্সে থাকে, এই পাশে একটি ক্যান নট লিখবা। প্রথম অংশের ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে, এই পাশে একটি কুড নট লিখবা। সো এখানে দেখো ইজ, এম, ইজ, আর এগুলো তো প্রেজেন্ট টেন্সের চিহ্ন, তার মানে অপর পাশে তোমাকে ক্যান নট লিখতে হবে। সো এখানে ক্যান নট লিখো, ক্যান নট। হি ক্যান নট, তারপরে হুবহু যা আছে তাই তুমি লিখে দাও ডু দা ওয়ার্ক। ডু দা ওয়ার্ক, এটা যে অবস্থায় আছে ওই অবস্থায় তুমি হুবহু লিখে দিবা, কোনো কিছু পরিবর্তনের প্রয়োজন নেই। দেখো আমি আরেকবার বলছি, যদি টু ডট ডট টু যুক্ত সিম্পল সেন্টেন্স হয়, ওই সেন্টেন্সটিকে যদি তুমি কমপ্লেক্সে রূপান্তর করো, টু এর পরিবর্তে সো লিখবা, টু এর পরিবর্তে দ্যাট লিখবা। তারপর প্রথম অংশের যে সাবজেক্টটি আছে ওই সাবজেক্টটির দ্বিতীয় অংশে নিয়ে যাবা। নিয়ে যাওয়ার পর তোমাকে যে কাজটি করতে হবে, এই পাশে যদি প্রেজেন্ট টেন্স থাকে এই পাশে ক্যান নট লিখবা, এই প্রথম অংশে যদি পাস্ট টেন্সে থাকে অপর অংশে কি লিখবা, কুড নট লিখবা। এখানে দেখো ইজ, এম, ইজ, আর এগুলো প্রেজেন্ট টেন্সের চিহ্ন, সো এখানে ক্যান নট লিখো। তারপর দ্বিতীয় অংশ হুবহু ডু দা ওয়ার্ক যে অবস্থায় আছে ওই অবস্থায় তুমি লিখে দাও। তারপরে এই সেন্টেন্সটাকে যদি কম্পাউন্ড বানাও, এই সেন্টেন্সটিকে যদি কম্পাউন্ড বানাও, বলো তো কি হবে, বলো কি হবে। তুমি জাস্ট কি করবা, লিখবা হি ইজ। এই সো এর পরিবর্তে কি লিখবা, ভেরি লিখবা। কি লিখবা, ভেরি। হি ইজ ভেরি লেজি। এখানে লেজি যে অবস্থায় আছে ওই অবস্থায় লিখে দিবা লেজি। এই দ্যাট এর পরিবর্তে তুমি জাস্ট কি করবা, এন্ড লিখবা। দ্যাট এর পরিবর্তে কি লিখবা, এন্ড লিখবা। কথা ক্লিয়ার বোঝার চেষ্টা করো। তুমি সো এর পরিবর্তে কি লিখবা, ভেরি, এবং দ্যাট এর পরিবর্তে কি লিখবা, এন্ড। দ্বিতীয় অংশ হুবহু যা আছে তা। সো এখানে কি করবা, হি কান্ট ডু দা ওয়ার্ক। অপর অংশ কোনো পরিবর্তন করা যাবে না। তোমাকে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আমি একেবারে পানি বানিয়ে দেব। এরপর সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আর কেমন অবধি তোমার ভুল হবে না। সিম্পলে যদি টু প্লাস ভার্ব ওয়ান থাকে, বেসিক্যালি মাথায় রাখবা, সিম্পলে যদি টু প্লাস ভার্ব ওয়ান থাকে, ওই সেন্টেন্সটিকে যদি তুমি কমপ্লেক্সে রূপান্তর করো, সো দ্যাট বসাবা। কি বসাবা, সো দ্যাট। সো দ্যাটের পর সাবজেক্ট, তারপরে ক্যান অথবা কুড বসাবা, এবং কম্পাউন্ডে যখন রূপান্তর করবা তখন তুমি জাস্ট অ্যান্ড যুক্ত করবা। কম্পাউন্ডে যদি রূপান্তর করো ওই সেন্টেন্সটিকে তুমি জাস্ট কি করবা, অ্যান্ড যুক্ত করবা। সো দেখো আমরা এই সেন্টেন্সটি নিয়েছি সিম্পলে। দেখো উই ইট রাইস টু সার্ভাইভ। টু সার্ভাইভ, এখানে দেখো উই ইট রাইস, এই অংশের কোনো হাত দেওয়ারই প্রয়োজন নেই। সো তুমি উই ইট রাইস যে অবস্থায় আছে ওই অবস্থায় লিখে দাও উই ইট রাইস। উই ইট রাইস, প্রথম অংশ যে অবস্থায় আছে আমরা ওই অবস্থায় রেখে দেব। এখন এই যে টু এর জায়গায় তুমি জাস্ট কি লেখো, সো দ্যাট লিখো। টু এর জায়গায় সো
সো দ্যাট লিখো। কথা ক্লিয়ার বোঝার চেষ্টা করো। তোমাকে কি করতে হবে, প্রথম অংশ যে অবস্থায় আছে ওই অবস্থায় রেখে দিতে হবে। যখন দেখবা টু আছে, টু এর জায়গায় জাস্ট সো দ্যাট লিখবা। কি লিখবা? সো দ্যাট। এখন প্রথমে যে সাবজেক্টটি আছে ওই সাবজেক্টটি অপর পাশে লিখবা উই। উই এর পর এখন ক্যান অথবা কুড। প্রথম অংশ যদি প্রেজেন্ট টেন্সে থাকে ক্যান বসাবা, প্রথম অংশ যদি পাস্ট টেন্সে থাকে কুড বসাবা। যেহেতু ইট হচ্ছে ভার্ব ওয়ান, এটা প্রেজেন্ট টেন্সে আছে, তার মানে তুমি অপর পাশে ক্যান বসাবা। যদি প্রেজেন্ট টেন্সে থাকে ক্যান, পাস্ট টেন্সে থাকলে কি বসাবা? কুড বসাবা। যেহেতু ইট প্রেজেন্ট টেন্স, সো ওই পাশে একটি ক্যান বসাও। কি বসাবা? ক্যান বসাবা। উই ক্যান। তারপর তোমাকে কি করতে হবে, সারপ্রাইজ যে অবস্থায় আছে, সারপ্রাইজ যে অবস্থায় আছে ওই অবস্থায় তুমি লিখে দাও। ডান, আনসার ডান। তোমাকে কি করতে হবে, যখন দেখবা টু প্লাস ভার্ব ওয়ান আছে, তুমি ওই সিম্পল সেন্টেন্সটাকে যখন কমপ্লেক্সে রূপান্তর করবা, তুমি জাস্ট সো দ্যাট লিখবা। কি লিখবা? সো দ্যাট। লেখার পর টু এর জায়গায় সো দ্যাট লিখবা। লেখার পর প্রথমে যে সাবজেক্টটি আছে ওই সাবজেক্টটিকে কপি করে অপর পাশে নিয়ে যাবা। এখন প্রথম অংশে যদি ভার্ব ওয়ান অথবা ভার্বের সাথে অ্যাডভাইএস থাকে, সেখানে তুমি অপর পাশে ক্যান বসাবা। প্রথম অংশে যদি ভার্ব টু থাকে তুমি কুড বসাবা। দেখো ইট হচ্ছে ভার্ব ওয়ান, এর জন্য আমি ক্যান বসিয়েছি। এখানে যদি এক থাকতো অর্থাৎ ভার্ব টু থাকতো তাহলে আমি কুড বসাইতাম। তারপর সারপ্রাইভ। এখন তোমাকে এই সেন্টেন্সটিকে যদি কম্পাউন্ডে রূপান্তর করতে হয়, তুমি জাস্ট কি করবা, উই ইট রাইস। উই ইট রাইস প্রথম অংশ যে অবস্থায় আছে ওই অবস্থায় লিখে দাও। এই টু এর জায়গায় জাস্ট কি বসাও, এন্ড বসাবা। এন্ড কি বসাবা? এন্ড বসানোর পর তোমার যে কাজটা করতে হবে, প্রথম সাবজেক্টটা দ্বিতীয়বার আবার লিখে দাও উই। এন্ড উই ক্যান হবে। কেন ক্যান হবে? উই ক্যান কেন হবে বলো? কেন হবে? কারণ হচ্ছে কি, আমরা তো শিখেছি যে এই পাশে ভার্ব ওয়ান থাকলে ওই পাশে ক্যান হবে, এ পাশে ভার্ব টু থাকলে ওই পাশে কুড হবে। সো উই ক্যান, তারপর হচ্ছে সারভাইভ। দেখছো কত পানি। জাস্ট তোমাকে একটু মাথা খাটাতে হবে যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আমি কেন পারি না, এত সহজ পানি, তারপরও আমি কেন পারি না। আশা করি বুঝতে পেরেছো।